নীলমাধবের নাম তো আমরা সবাই শুনেছি, কিন্তু কে এই নীলমাধব, কেন বা একে আদি জগন্নাথ দেব বলা হয়? কি বাঙালি, কেমন আছো? আজ তোমাদের শোনাবো নীলমাধবের গল্প। নীলগিরি পর্বতে থাকত সাবরা উপজাতির, যাদের রাজা ছিলেন বিশ্ববসু। তিনি পূর্বে ঘেরা জঙ্গলে গুহার ভেতর নীলমাধব নামে একটি বিষ্ণু মূর্তির ভক্তি ভরে গোপনে পূজা করতেন। তখনকার সময়ের বিষ্ণুদেবের পরম ভক্ত এবং অবন্তীর রাজা ছিলেন ইন্দ্রদম্ন। একদিন দরবারে রাজা জগতের নাথের দর্শন করতে ইচ্ছা প্রকাশ করেন। সভার একজন ভ্রমণকারী পণ্ডিত বলেন নীলমাধবের কথা, এবং এও বলেন গোপনে পূজার কথা। তাই তার সভার মন্ত্রী বিদ্যাপতিকে মূর্তির খোঁজে পাঠান। অনেক দিন অনেক কষ্টের পর বিদ্যাপতি সেই আদিবাসী রাজ্যে প্রবেশ করেন, এবং তিনি পূর্বে ভ্রমণ করতে এসেছে বলে পরিচয় দেন। রাজা বিশ্ববসু তাঁকে নিজের বাড়িতে আশ্রয় দেয়। কিছুদিন লক্ষ্য করেন রাজা রাত্রে কোথাও যান এবং দুপুরে ফেরেন। কয়েকদিন পরে বিশ্ববসুর মেয়ে ললিতা বিদ্যাপতিকে বিয়ের প্রস্তাব দেন, এবং বিদ্যাপতি তাতে রাজি হয়ে যায়। পরে বিদ্যাপতি ললিতাকে বিশ্ববসুর রাতে বেড়ানোর কথা জিজ্ঞেস করেন, এবং ললিতা নীলমাধব এর মূর্তির কথা বলেন। এরপর বিদ্যাপতি বিশ্ববসুর কাছে মন্দিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, এবং বিশ্ববসু তাতে রাজি হয়ে যান, কিন্তু একটা শর্তে। শর্ত ছিল চোখ বন্ধ করে মন্দিরে নিয়ে যাওয়া হবে বিদ্যাপতিকে। এরপর বিদ্যাপতি এক বুদ্ধি বার করে এবং সেই মতো ব্যাগ এ সর্ষে দানা নিয়ে যান, এবং রাস্তা চিহ্নিত করতে দানাগুলি ফেলতে ফেলতে যান। গুহার ভেতর এসে বিদ্যাপতির চোখ খুলতেই সে দর্শন করেন নীলমাধব, যা নীলকান্তমণি দ্বারা গঠিত। এই মূর্তি দেখে সে চুরি করে নিয়ে যাওয়ার কথা ভেবেছিল, কিন্তু তা করেননি, এবং মূর্তি প্রমাণ স্বরূপ নৈবেদ্য নিয়ে রাজ্যে ফেরেন। বিদ্যাপতি রাজা ইন্দ্রদম্নকে সব বিস্তারিত বলেন, এবং বলেন নীলমাধবের সেই অপূর্ব মূর্তির কথা, সঙ্গে বলেন তাঁর ছড়ানো সর্ষে দানার কথা, যাতে রাজাকে নিয়ে বিদ্যাপতি ওই গুহায় যেতে পারেন। ইন্দ্রদম্ন তাঁর সৈন্য নিয়ে ওই রাজ্যে গিয়ে দেখেন গুহাতে নীলমাধব আর নেই, বা অদৃশ্য সেই মূর্তি। পরে রাজা টের পান এটি বিদ্যাপতির কুকল্পনার ফল, এবং এরপর রাজা নিরাশার সাথে নিজ রাজ্যে ফেরেন। 3 দিন 2 রাত ধরে অবসরণ ও কান্না করেন, এবং প্রভুর দর্শন চান। এরপর রাতে স্বপ্নে রাজা ইন্দ্রদম্ন শোনেন পুরী সমুদ্রে ভেসে আসছে দারু নামে একটি কাঠ। তাই জগন্নাথকে দারু ব্রাহ্মণ নামেও ডাকা হয়, এবং ওই কাঠে 3টি মূর্তি বানিয়ে পুরীতে মন্দির নির্মাণ করে যেন পুজো করেন। সেই শুনে রাজা ইন্দ্রদম্ন ছুটে যান ওরের রাজা বা উড়িষ্যার রাজার দরবারে, এবং তাকে সব বলে। দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় দুজন এবং বিশ্ববসু মিলে মন্দির স্থাপন করেন, এবং এইভাবেই নীলমাধব থেকে জগন্নাথ দেব প্রকাশ পায়। কিন্তু উড়িষ্যার নীলমাধবের মূর্তি কি করে আবার ফিরে এলো জানেন? বা বর্তমানে পুরীর রাজার কি কাজ গোটা উড়িষ্যা সমেত জগন্নাথ মন্দিরে? জানতে হলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্ট করো নেক্সট পার্ট।